আসসালামু আলাইকুম। হোয়াট এভার হ্যাপেন্ড ইজ কারেক্ট। এই কথাটা জীবনের সামনে যাওয়ার ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে খুব প্রয়োজনীয় একটা চিন্তা। কি কারণে? আমরা যখন অ্যাডমিশন টেস্টের দিকে আগায় যাই, দেখা যায় যে কিছু স্টুডেন্ট একটায় টিকলো, দুইটায় টিকতেছে, তিনটায় টিকতেছে, সবগুলোতে। আর বেশিরভাগ স্টুডেন্ট প্রথমটায় হয় নাই, দ্বিতীয়টায় হয়নি, তৃতীয়টায় হয়নি, এবং মাথা মানে বলা যেতে পারে হ্যাং হয়ে যায়। কি আমি কি কোনো আমার কোয়ালিটি নেই, আমি এত পরীক্ষা দিচ্ছি, আমার হচ্ছে না, কি করব? তা এই যে অ্যাডমিশন টেস্টে বিশেষ করে এবার যেভাবে টাইমগুলো দিয়েছে, স্টুডেন্টকে আগে ফিক্সড করতে হবে যে আসলে তার শক্তিশালী অংশ কোন জায়গায়, তার মানে কোন জায়গাটা সে সবচেয়ে পাওয়ারফুল। ধরা যাক যে সে যেই রকম করে প্রিপারেশন নিয়েছে, সেই রকম করে কোন কোন জায়গায় সামনে পরীক্ষা আছে সেইটাকে টার্গেট করে যদি সে প্রিপারেশনটা আগায় নেয়, ইনশাল্লাহ তার অসাধারণভাবে সে চান্স পাবে। আর সে যদি তার নিজের কোন জায়গায় ভালো প্রস্তুতি আছে সেইটা না বুঝে আন্দাজে ফর্ম নিচ্ছে আর পরীক্ষা দিচ্ছে, তাহলে দেখা যাবে খালি একটার পর একটা খালি হচ্ছে ব্যর্থতা আসবে। কারণ প্রশ্ন হলো যে সামনে যে স্টুডেন্টদের পরীক্ষাগুলো আছে কোনটাতে তার কতটুকু হচ্ছে ফোকাস করতে হবে। আমি সবসময় বলি যে মেডিকেলের যারা প্রিপারেশন নিয়েছে তাদের জন্য খুব ভালো একটা জায়গা হচ্ছে কৃষি গুচ্ছ, এটা। তারপরে যেটা রয়েছে খুব ভালোর মধ্যে সেটা কি জিএসটি গুচ্ছ। তা জিএসটি গুচ্ছ কিন্তু পরীক্ষা আলহামদুলিল্লাহ দেখা যাবে এপ্রিলের ফার্স্ট উইকের দিকে পরীক্ষা রয়েছে, মানে বেস্ট টাইম রয়েছে। মাঝখানে হচ্ছে কৃষি গুচ্ছের পরীক্ষা আছে, তার সাথে আরও কয়েকটা জায়গা আছে, যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটি যে আছে এখানে একটা ভালো, কুমিল্লা বিশ্ববিদ্যালয় হতে পারে, রাজশাহীতে সে দিতে পারে, ঠিক আছে। তবে ঢাকা ইউনিভার্সিটির যে এ ইউনিট, সেটা যারা সায়েন্সের আগের থেকে প্র্যাকটিস করা একদম বেশ করে লিখিতরও একটা ব্যাপার আছে, তাদের জন্য একটু তুলনামূলক হয়। আর ইংলিশটা, বায়োলজিটা, কেমিস্ট্রিটা মোটামুটি সে মেডিকেলের সাথে ম্যাচিং করে পড়ে ফেলতে পারে। জাস্ট তার ফিজিক্সে আলাদা একটা দক্ষতা লাগে এবং রিটেনের উত্তর করার যে ক্যাপাসিটি সেইটা সম্বন্ধে ভালো একটা প্র্যাকটিস থাকতে হয়। তো আমার যেটা মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা বোঝেই না যে আসলে তার শক্তি কোনটায় আছে, কোনটায় তার দুর্বলতা আছে। যেইটাতে তার শক্তি আছে সেইটাতে সে যদি ফোকাস করে পড়াশোনা করে, ইনশাল্লাহ সে ভালো করতে পারবে। তা আমরা আজকে অভিভাবক থেকে শুরু করে স্টুডেন্টদেরকে বলবো যে দেখো, তোমার সামনে কিন্তু যেটা কৃষি গুচ্ছ, এটা খুব ভালো, ইজিলি চান্স পাওয়া যায়, অনেকগুলো সিটও আছে, এবং জিএসটি গুচ্ছ, এই দুইটাতে তোমার টার্গেট থাকতে হবে। আর যারা ধরো যে ওই যে করে যে মাঝখানে খালি বুঝা নাই সুজা নাই, খালি আন্দাজে পরীক্ষা দিবে, বিশ্বাস করো বেশিরভাগ ক্ষেত্রে রেজাল্ট কিন্তু ফেলিওর আসবে, এটা বুঝে রাখো, বারবার বলে দিচ্ছি। তা আমরা আজকে মানসিক দক্ষতা, ওই যে মেন্টাল অ্যাবিলিটি, ওইটার একটা অংশ হচ্ছে আইকিউ। আইকিউ কিন্তু বিভিন্ন জায়গায় আছে। তা আমরা একটু দেখবো যে আইকিউর প্রশ্নগুলো কিভাবে করতে হয়। আর অভিভাবকদেরকে বলবো যে আপনার সন্তানকে কিন্তু সাপোর্ট দিতে হবে, কারণ বাংলাদেশে অ্যাডমিশন টেস্টটা এমন যে এখানে যদি বুদ্ধিমান স্টুডেন্ট হয় এবং অভিভাবক যদি তাকে সাপোর্ট করে, কনফিডেন্সের সাথে যে পরীক্ষা দেয়, তাহলে ইনশাল্লাহ যে কোনো জায়গায় চান্স পাওয়া সম্ভব। কিন্তু ওই যে অল্পের জন্য যে মিস হয়, কারণটা কি? কারণ হচ্ছে তার একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার মাঝখানের সময় এত কম যে সে হয়তো ভালোভাবে প্রিপারেশন নিতে পারেনি, ঠিক আছে। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করতে হবে। তা আমরা কয়েকটা মানসিক দক্ষতা দেখি, 2টা-5টা করে করতে করতে আমরা এখন থেকে আমাদের পেজে আবার হচ্ছে যে অ্যাডমিশন কেন্দ্রিক আলোচনা শুরু হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা বলে রাখি, সেকেন্ড টাইম সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ, এটা 7 তারিখে হচ্ছে ওরিয়েন্টেশন, 20 জানুয়ারি থেকে হচ্ছে ক্লাস শুরু। আর আমরা তো বলছি মেডিকেল অ্যাডমিশন মানে নাবিল একাডেমির কাছাকাছি অন্য কেউ নাই। সব জায়গার ক্লাস দেখে যদি মনে হয় যে নাবিল একাডেমির 1 নাম্বার, তাহলে যাতে ভর্তি হয়। তো ওইটা কীভাবে, ওইটা তো ক্লাস আগে দেখবো, দেখে যদি মনে হয় নাম্বার 1 তখন আমরা পড়বো, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা শুরু করি। যে জায়গাটা আমরা যাব সেটা হচ্ছে মানসিক দক্ষতার সাথে সম্পর্কিত যে আইকিউ এর যে প্রশ্নগুলো, এগুলো কীরকম থাকতে পারে। একটু আমরা দেখবো ইনশাল্লাহ। দেখি কই গেল আইকিউর প্রশ্ন। আচ্ছা, দেখি আগে আমরা ওই যখন যেটা খুঁজবো, হ্যাঁ পাইছি। ওকে, ফাইন। দেখা যাক যে এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। এইরকম প্রশ্ন যেখানে যেখানে আইকিউ রয়েছে সেখানে হওয়ার খুবই সুযোগ আছে। দেখি জিএসটির কোর্স আসতেছে খুব দ্রুত, তার আগে দেখি যে এই জিনিসগুলো কীভাবে আমরা সলভ করতে পারি। নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে? আচ্ছা, এটা কীভাবে করবো? খুব সহজ বুদ্ধি থাকবে। এই যে এখানে তুমি খেয়াল করতে হবে, এখানে কি আছে? মাঝখানে একটা দাগ আছে না? এখানে একটা ত্রিভুজ, এইটা একটা, এইটা একটা, এইটা কয়টা আছে? 1 2 3 4। তাহলে 4কে 2 দ্বারা গুণ করবো। ওকে, এখানে কয়টা আছে? 1 2 3 4। তাহলে 4কে 2 দ্বারা গুণ করবো। তাহলে 4 দুগুণে 8, এখানে 4 দুগুণে 8, 8 আর 8 যোগ করলে কত? 16। তার মানে এখানে ত্রিভুজ কয়টা আছে? 16টা আছে। বাস, একদম সহজ। দেখি তোমরা বলতে পারো কিনা। ওকে, হ্যাঁ, সুনামগঞ্জ চান্স পেয়েছো রাকিব জাহান, এটা থ্যাংক ইউ। আমি সবসময় বলি যে রেগুলারিটি মেনটেন করে পড়লে ইনশাল্লাহ আল্লাহ
অবশ্যই একটা ভালো কিছু করবে, কোনোটা কিছু না। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে যাই আমরা দেখি নিচের চিত্রে কতটি রম্বস আছে। আচ্ছা, রম্বস কতটি আছে এটা কিভাবে বের করব আমরা দেখি। যে এখানে রম্বস আছে মানে আমাকে আগে দেখতে হবে যে কয়টা আছে, একটা ঘর, দুইটা ঘর, তিনটা, এদিকেও 1 2 3, ঠিক না? তাহলে এদিকেও তিনটা, এদিকেও তিনটা। কিভাবে করবা? স্কোয়ার করো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 9 × 13 = 14। এই মানসিক দক্ষতা প্রত্যেক দিন একটু প্র্যাকটিস করতে হয়। এটা আসলে মেডিকেল থেকে সব জায়গায় দেওয়া উচিত। কেন? কারণ ব্রেনটা পরিষ্কার হয়, ব্রেন পরিষ্কারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তী পড়াশোনা এটা নিয়ে বলবো, রাকিব যেমন, সমস্যা নেই, ইনশাল্লাহ সামনে এগুলো নিয়ে আলোচনা আসবে। ওকে ফাইন। নিচের চিত্রে কতটি চতুর, ভালো লাগে না? আচ্ছা রাকিব, তুমি দেখো তো তোমার লেভেলের স্টুডেন্ট, তোমার বন্ধু বান্ধব যত আছে তোমার লেভেলের, তোমার সাথে নাম্বার আমার মনে হয় কেউ ভালো রেজাল্ট করতে পারবে না তোমার লেভেলের। অথবা তুমি চিনি কেন? কারণ আমাদের সিস্টেমটা যে ফলো করে পড়বে সে ভালো করবেই ইনশাল্লাহ। আচ্ছা তাহলে দেখো নিচের চিত্রে কতটি চতুর্ভুজ আছে। আচ্ছা দেখি কীরকম হইতে পারে। চতুর্ভুজ আছে কথা, এখানে 1 2 3টা, এটা কিন্তু চতুর্ভুজ, এখানে 1 2 3। তাহলে এরকম যখন থাকবে তখন কি করবা জানো? প্রত্যেকটা কিউব করে ফেলো, 1 কিউব 2 কিউব প্লাস 3 কিউব। 1 কিউব মানে 1, 2 কিউব মানে 2 2 4 1 8, 3 3 9, 3 9 27, 27 8 35, 1 36। এই 36 কিছু আছে? ও ভেরি ফাইন, পেয়ে গেছে 36। এ মাথায় ঢুকছে তো? খুব ইজি না? ও শফিউল আলম শাকিল, যাক আল্লাহ যা করে সেটার মধ্যেই কল্যাণ আছে। তুমিও খুব রেগুলার স্টুডেন্ট, হয়তোবা জানা 2 4টা ভুল করে ফেলছো, নাইলে তো হয়ে যেত। যাই হোক, আল্লাহ যা করে তোমার তো এক জায়গায় হয়েই আছে। আসলে এটা তো আফসোস থাকার কথা না যে যা শিখছো ইনশাল্লাহ জীবনে, ঠিক আছে, এই জীবনে ভালো কিছু করার জন্য যত নলেজ দরকার তার চেয়ে বেশি ইনশাল্লাহ আমাদের কোর্সে যারা করে তারা পাইছো ইনশাল্লাহ। সমস্যা নেই, সামনে ভালো কিছু হবে, কারণ যারা রেগুলার তারা জীবনে ভালো কিছুই করে। আচ্ছা, নিচের কি হচ্ছে? প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? আচ্ছা দেখি কি কি রয়েছে। এরকম খুব সহজ। 15 আছে, এখানে 2 আছে, এখানে আছে 8 আছে, 9 আছে। তাহলে 15 আর 2 যোগ করলে কত? 17। 8 আর 9 আছে 17। আগে বুঝতে হবে যে কীভাবে হইতে পারে। 21 আর 8 কত হইতে পারে? 29। 15 আর 14 29। তার মানে উপরের 2টা ডান বাম যোগ করে যেটা, নিচের 2টা ডান বাম যোগ করে সেম হচ্ছে, ঠিক না? উপরে এবং নিচের সেম। 20 আর 15 যোগ করলে কত? 35। তাহলে 12 আছে, 35 মিলিতে গেলে কত লাগবে? 35 থেকে 12 গেলে 35 থেকে 12 বিয়োগ করি আগে কত হবে? 2 আছে 5 হবে 3, 1 আছে 3 হবে 2, 23 আছে না? এই কোথাও 23, এই তো হয়ে গেছে। তাহলে এই যে বক্সের মধ্যে খুব ইম্পর্টেন্ট, কিন্তু একটু বুদ্ধি খাটাইতে হবে। বিসিএসও এগুলো থেকে থাকে, খুবই ইজি এবং খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? দেখো যে এটা কীভাবে হইতে পারে। আমি এই যে মাঝখানে বেশ মানে অসুস্থতার মধ্যে, আলহামদুলিল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন আবার কাশিটা আজকেও আছে, তারপর অনেকটা কমছে। এখন পড়াইতে মজা লাগে, তো পড়াবো ইনশাল্লাহ, এখন থেকে এই যে শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? আচ্ছা দেখি আমরা কি কি সংখ্যা আছে। এখানে আমরা দেখতেছি 7 আর 3, আর এখানে 58। আচ্ছা 7 আর 3 থেকে কীভাবে 58 পাইতে পারে? আচ্ছা দেখি আমরা। তারপরে কি আছে? 6 আর 8 থেকে আছে 100 পাইলাম। আচ্ছা এটা একটু বুদ্ধি করে হয়। 6কে যদি আমি স্কোয়ার করি আর 8কে যদি স্কোয়ার করি, 6 6 36, 8 8 64, 64 আর 36 মানে হচ্ছে 100। তাহলে দেখি এখন এইটাও এরকম হয় কিনা। 7 7 49, 3 3 9, 49 আর 9 হচ্ছে 58। তার মানে উপরের যে 2টা সংখ্যা আছে এই 2টা হচ্ছে স্কোয়ার করে যোগ করতেছি, ঠিক আছে? হ্যাঁ, প্রাইভেট মেডিকেলও পড়লেও অবশ্যই ভালো হবে, কারণ মেডিকেল মানেই ফিউচার আলহামদুলিল্লাহ নিশ্চিত। অনেকে বলে না যে টাকা পয়সায় কী হবে, ডাক্তারি যার কমন সেন্স ভালো তার জন্য খুবই অসাধারণ জিনিস। আচ্ছা সামর্থ্য থাকলে অবশ্যই পড়ো। 5 আর 11, তাহলে 5কে স্কোয়ার করো, 11কে স্কোয়ার। তাহলে 5কে স্কোয়ার করলে 5 5 25, 11কে স্কোয়ার করলে 11 11 2 121, 121 আর 25 যোগ করলে কত হবে? 146। হ্যাঁ 146। বুঝতে পারছো প্রশ্নটা? স্যার মেডিকেলে কাট না ভিতরে স্যার ঢুকে গেছি ভার্সেস সেকেন্ড হয়। যা হোক মিরাজ, আল্লাহ যা করে হয়তো এর মধ্যেই কল্যাণ আছে। চেষ্টা তো করছো, কিন্তু জানা জিনিস নিশ্চিত ভুল করছো। না হলে কিন্তু এই প্রশ্নে প্রত্যেকের মনে হয় আমার মতো আমাদের ইসনদের 90 88 করে পাওয়া লাগে, ঠিক না? ওকে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এটা মাথায় আসছে তো? এইটা তো আফসোস নাই যে এইখানে পরে শিখছি যে অন্য জায়গায় পড়লে চাইতে বোধহয় বেশি পেতাম। এরকম তো একটা স্টুডেন্ট কয় 1 কোটি টাকা দিব, একটাও কইতে পারবেন ইনশাল্লাহ, কারণ পড়াই মেডিকেল অ্যাডমিশন মানে ওইরকম করে পড়ে। একজন আর শিখাইতে পারবে না, কারণ যেভাবে পড়াই আলহামদুলিল্লাহ ঠিক মেডিকেল মানে সেইরকম করে আসবে, এর বাইরে নাই। মেডিকেল মানে নাবিল একাডেমি একদম। আচ্ছা এবার দেখি এটা কি বলছে। 4টে 1 টাকার নোট,
4টি 1 টাকার নোট আছে, 8টা 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ? মানেটা কি? 4টি 1 টাকার নোট মানে 4 গুণন 1 4 টাকা, আর 8টা 2 টাকার নোট মানে 8 দুগুণে 16, 16 আর 4 হচ্ছে 20, আর এখানে 8টা 5 টাকার নোট মানে 5 8 40। তাহলে এই 20 হচ্ছে 40-এর কত? দেখো বললো 20 হচ্ছে 40-এর অর্ধেক হবে। বুঝতে পারছো তো? মানসিক দক্ষতার এই যে মেন্টাল অ্যাবিলিটি খুব মজা লাগে আমার তো খুবই মজা লাগে, এটা আমার সবচেয়ে পছন্দের পড়ানো আর কি। হাফ, তাহলে কত অংশ? হাফ। খুবই ইন্টারেস্টিং, ব্রেন পরিষ্কার হয়, রেগুলার করা উচিত। এবং আমি বাংলাদেশের যদি শিক্ষা ব্যবস্থায় প্রত্যেকটা পরীক্ষাতে মানসিক দক্ষতা রাখতে বলতাম যে ভাই এটা কী কারণে, কারণ না শফিউল আলম সাহেবকে বেশি দাগাইতে যায় নেগেটিভ কিছু, এটাও ঠিক না। এখানে আমি তোমাকে বলি, তুমি গুণে দেখো যে তুমি যে কয়টা বেশি দাগাইছো সেখানে প্লাস মাইনাস করে অবশ্যই প্লাস নাম্বার আসবে, মাইনাস হওয়ার সুযোগে নেই। তোমাদের এই চিন্তাটা এখনো চেঞ্জ হইল না। অবশ্যই তুমি দেখো জানা জিনিস হয়তো তুমি ভুল করছো, কিন্তু তুমি যে কয়টা বেশি দাগাইছো সেগুলোর মধ্যে যোগ বিয়োগ করে দেখো, তোমার অবশ্যই প্লাস হবে। এখন পর্যন্ত আমি এটা মানে একেবারে ক্যালকুলেশন করছি, কারোই হয়নি এরকম কম হয়নি। হ্যাঁ শোয়েব, এই দেখছো? হ্যাঁ আমাকে স্যার আর্টস করলে আমি স্যার জুনিয়রদের বলি কোচিং করলে নাবিল স্যারের কাছে করা উচিত। পারফেক্ট কম্বিনেশন, সব পারফেক্ট, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ রাকিব জামান। ওকে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এটা অর্ধেক আছে। এবার দেখি 6 8 15 12 ও এর গড় মান 21 হলে এর মান কত? আচ্ছা তাহলে এখানে কয়জন আছে দেখো তো, মনে করো একজন 6 8 15 12 আর এ, তাহলে এখানে 1 2 3 4 5 এই 5 জন মিলে হচ্ছে প্লেয়ার আছে। এখন এদের বলছে গড় মান 21, তার মানে 21 গুণন 5 5 21 হচ্ছে 105। তাহলে এর মান কত? তাহলে এখানে আমি যোগ করি, 6 আর 8 যোগ করলে কত হবে? 6 যোগ 8 যোগ 15 যোগ কি আছে 12, ঠিক আছে, যোগ ক সমান হচ্ছে কত? 105। তাহলে এখানে 15 12 আর 8 20, 20 আর 15 হচ্ছে 35, 35 হচ্ছে কত? 41। তাহলে ক এর মান হচ্ছে 105 বিয়োগ 41, 1 আছে 5 হবে 4 হলে 4 আছে 10 হবে 64, এরকম কিছু আছে। ও ফাইন, হয়ে গেছে 64। দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা? একজন বলছে স্যার আপনি কি রাজনীতি নিয়ে কথা বলেন কেন, আপনি কি জামাত করেন? তোমার কি মনে হয় আমি জামাত করি না বিএনপি করি না আওয়ামী লীগ না কি আছে আরো এনসিপি লাঙ্গল? সব দলের সত্যি কথাটা বলি, কারোর সত্যি কথাটা কারোর সাথে পজিটিভলি যায়, নেগেটিভলি কারোর সাথে যায়। এখন তো আমরা যেটা সত্যি সেটাই বলবো, এটা বলা উচিত। টিচারদের দায়িত্ব হচ্ছে, টিচার না প্রত্যেকটা লোকেরই, প্রত্যেক পেশারই লোকের এটা বলা উচিত, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এটা নিশ্চিত থাকো যে জনগণের জন্য যেটা ভালো সেই কথাটাই বলি, যে যেটা প্রত্যেকটা পার্টির কিছু ভালো বৈশিষ্ট্য আছে সেটা বলি, খারাপ বৈশিষ্ট্য আছে সেটাও বলি, ঠিক আছে? যেমন জামাতের হচ্ছে যে ঐতিহাসিকভাবে কিছু ভুল করছে, সে ভুলগুলো জাতির সামনে এসে তাদের বলা উচিত এবং বলে সবার সামনে ক্লিয়ার কাট করে দেওয়া উচিত। ওরা দিতে পারতেছে না, ওইরকম লিডার, স্পষ্ট লিডার নাই, সমস্যা এটা। সুন্দর করে বলবে, বললে তো মানুষ বোঝা যায় যে জিনিসটা কি, তো এটা বুঝলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখো রাকিব জামানা বলছে স্যার আমি আপনার কথা শুনে 100টায় দাগাইছি, একদম পজিটিভ অবশ্যই আসবে। আমি তোমাকে বলতেছি, আমি তো এটা নিয়ে একদম ঠিক আছে। টপিকটা একটু ডোমার চিলাহাটি বুঝতে পারছি, কিন্তু প্রোগ্রামের ব্যাপারগুলো আমার স্কেডিউল সব, আমার একটা টিম আছে, ওদের সাথে কথা বলতে হবে। তোমরা ভালো কাজের জন্য চেষ্টা করো, আমরা যতটা ডোমার তোমার নিজের এলাকা, ঠিক না? এটার জন্য অবশ্যই ইয়া থাকবে, কিন্তু আসলে প্রোগ্রামে এত প্রোগ্রামের ইয়া থাকে যে আসলে খুব মানে রিকোয়েস্টের উপর ভিত্তি করে দেখা যায় একেবারে খুব ছাড়া যাওয়া যায় না, ঠিক আছে? আর তোমরা তো আমার এলাকার আসোই, বিভিন্ন জায়গায় আমি যে প্রোগ্রামগুলো করে দেখলেই তো অনেকটা আইকিউ চলে আসবে ইনশাল্লাহ। আর সময় সুযোগ হলে একসময় যাবো, তাহলে এটা হয়ে গেছে। আচ্ছা 240-এর 25% সমান কত এর 20%? নাইস কোশ্চেন। এইরকম কোশ্চেন আবার এটা হচ্ছে যে এটা কিরকম হইতে পারে দেখি। 240 এবং 25, 240 এবং 25% সমান কত এর 20%? মানে 240 এবং 25% সমান কত এর 20%? মানেটা কি? মানে তো কেউ বুঝাই নিয়ে মানে। আচ্ছা তাহলে হচ্ছে এটা কিভাবে করা যেতে পারে?
25%, 240 এবং 25% সমান কত এর 20%? 200 ভাষাটাই ঠিক আছে, কত এর 20% না? আচ্ছা দাঁড়া, আমি 60 তো হবে না, 12 হবে না, এখানে উত্তর অপশনগুলো দেখি। এটা উত্তর দ্বারা আমি দেখি, ধরো যে দেখছো 100-তে যদি হচ্ছে, এটা ভাষাটা ঠিক আছে কিনা আমার প্রশ্নটার মধ্যে একটু গ্যাঞ্জাম মনে হচ্ছে। 240 এবং 25% সমান কত? আমার মনে হয় এখানে প্রিন্টিংয়ের মধ্যে কথা ভুল আছে, কিন্তু এমনিতে যদি আমাকে বলো উত্তরের অপশন দেয়, কিন্তু মানে এই যে অপশনগুলো দেখে বোঝা যাচ্ছে যে, আচ্ছা দাঁড়াও, তাহলে 100-তে 25, 240 এটা এবং 25% সমান কত এর 20%? ও আচ্ছা, মানে 240 25%-এ 240 হয়েছে। হ্যাঁ, তাইলে 20% কি হইলো? এটা ভাষাটার মধ্যে আমার তো এখানে ভাষার মধ্যে কোথাও ভুল আছে, ঠিক আছে? এখানে প্রশ্নটার মধ্যে ভাষাগত কথা ভুল আছে। একজন বলছে স্যার 300 হবে, জন্ডিসে কোনো সমস্যা নেই, জন্ডিস হচ্ছে বিলিরুবিন বাড়লে, ঠিক আছে? আমার মাথা স্যার কাজ করতেছে না স্যার, আর মেডিকেল জিকে ইংলিশ ব্যাচের স্যার স্টুডেন্ট। আচ্ছা সাহেব, দেখো তুমি তো এই যে যারা অল্পের জন্য মিস করছো তাদের আসলে কষ্টই লাগে, তবে তাদের সামনে এই যে পড়াশোনা করছে, সামনে একটা ভালো কিছুই হবে, ঠিক আছে? আচ্ছা আমি আগে এটা 240 গুণন 25%, ও আচ্ছা ঠিক আছে, এটা ওইটা চিন্তা করতেছি, কিন্তু ভাষাটা এরকম করে দিয়েছে 25% ইকুয়াল হচ্ছে 20%। ও তাহলে 25, তাহলে বুঝছি, তাহলে 25% মানে 25/100 দ্বারা 4, না 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 না, এটা সমান হচ্ছে 20%। কোনটার 20%? তাহলে 25%, এটা ভাষাটা 240 এবং 25, তাহলে কত এর 20%? কিন্তু দাঁড়া, 300-তে হচ্ছে কত রে? 60। ও দেখছো, আমার মাথায় আসলে গেছে, এটা বুদ্ধি আমার আসলো না। তাহলে 100-তে 20 হলে দেখো 20% মানে হচ্ছে 100-তে হচ্ছে 20, তাইলে 300-তে হচ্ছে কত? 60। আর 100-তে যদি হয় 25, আর 100-তে যদি 25 হয়, তাহলে 40, 25 কত? 50, আর হচ্ছে 25% মানে 40-এর কত? 10, এই তো 60, ঠিক আছে। তার মানে বুঝছি, প্রশ্নটা আমার মাথায় ঢুকতে দেখছো, আমার মাথা একটু স্যার, এবং মানে স্যার 240-এর 25, হ্যাঁ এইটা হয়তো 240-এর 25% সমান কত? সেই আমি কি রে, এটা কেমন অঙ্ক দিছে, এখন বুঝতে পার, এইবার হবে। তার মানে হচ্ছে 240-এর 25%, হ্যাঁ এইটা ঠিক আছে। এবং আমি এটা কিভাবে হয়? 240-এর 25%, তার মানে এখন ওইটাই করছি, 240 গুণন হচ্ছে 25/100, তাহলে 25 দিয়ে 100 কাটলে কত? 4 দিয়ে 240 কাটলে 60, তাইলে হচ্ছে 20% হবে। তাহলে 100-তে 20, তাইলে হচ্ছে যে 200-তে হচ্ছে 40, 300-তে হচ্ছে 60, হ্যাঁ ঠিক আছে, 370। ওকে ফাইন, এখানে এর হবে, সেই তো আমি এবং দিল কেন, এই জন্য মাথায় আমি এটা আবার কি বুঝাচ্ছে। ভেরি ফাইন, বুঝতে পারছো? পরীক্ষার হলে এমন হয় না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখি এখানে, আচ্ছা 6 নম্বর তো এটা অঙ্ক কোথায় করলাম? 18, 14, 12, 10 এর ঘরে যে 21 হলে এর মান কত? তাহলে এখানে 1, 2, 3, 4, 5 আছে। আচ্ছা দেখি আমরা একটু চোখ করে, এরকম প্রশ্ন আসতেছে যেহেতু, তাহলে বলছে এর গড় মান 21, মানে এই 5টা মিলে, তাহলে 21 গুণন 5 ইকুয়াল হচ্ছে 105। আর এখানে আছে কত? 18 আর 12 মিলে হচ্ছে 30, 30 হচ্ছে 40, 40 আর 14 হচ্ছে কত? 54 না? 18 আর 12 30, 30 আর 10 40, 40 54, তাইলে 105 থেকে 54 বিয়োগ করো, 4 আছে 5 হবে 1, 5 আছে 10 হবে 51 আছে উত্তর। ও ভেরি ফাইন, 51। এই 6 নম্বরটা বুঝতে পারছো? মাথায় রাজনৈতিক দল ঘোষণা করেন বাংলাদেশের রাজনৈতিক দল, শুনো আমি তোমাকে বলি, আমাদের বহু কাজ, কারণ আমি যদি প্রাইম মিনিস্টার হই, আমি 1 টাকা খাবো না, মানে ক্রাইম কাজ করা লাগবে। জিনিসটা বলি, ভালো লোক যারা, তারা কোনোদিন হচ্ছে যে নিজে যাবে না, মানুষ ডেকে আমাদের এই কাজটা করতে হবে। যারা খুব ভালো দেখে মনে হয়, তাদেরকে ভালোভাবে আনতে হবে। এরকম সব ভালো লোক আসলে তখন দেশটা চেঞ্জ হবে। আচ্ছা তাহলে এটা এর আগেরটা বুঝতে পারছো তো? 56, ওকে ফাইন। আচ্ছা এরপরে কোনটা আছে? কোন সংখ্যার 1/3 থেকে 1/4 বাদ দিলে 12 পাওয়া যায়? দেখি এই টাইপের কোশ্চেন্স মাথায় একটা একটু খাটাইতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা কি
বলছে কোন সংখ্যার 1/3 থেকে, আচ্ছা দেখি 1/4 বাদ দিলে 12 পাওয়া যায়। আচ্ছা এখন দেখো 72 যেটা আছে এইটার 1/3 হচ্ছে 24, আর 1/4 মানে আমি সহজ করি তোমাকে ব্রেক সলভ করে, 72কে যদি তুমি 1/3 করো 3 দিয়ে ভাগ করলে কত 24, আর 72কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো 18, আর 24-এর বিয়োগফল কত 6। যদি প্রশ্নটা থাকতো কোন সংখ্যার 1/3 থেকে 1/4 বাদ দিলে 6 হবে, তাহলে অবশ্যই সেটা হয়তো 72। তার মানে 72কে আমি 12 বলছে না, তাহলে 72কে দ্বিগুণ করো 144 হবে, বোঝা আছে, মুখে মুখে করা যায়। যেমন 144কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 4 12, 2 24, 48, ঠিক আছে। আবার 144কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 3 4 12, 2 হচ্ছে 24, হচ্ছে 32, তাহলে 48 থেকে 32 বিয়োগ করো 16, হ্যাঁ এই ভুল করলাম বোধ হয়, 3 4 12, 2 24, এখানে হচ্ছে 3 6, এটা 36, দেখছো মুখে মুখে। তাহলে 48 থেকে 36 বিয়োগ করলে 12 হয়, 12 কোথায়, হ্যাঁ 12, তাহলে এটা 144। যে কোনোভাবে করা যায়, মাথায় কি ঢুকতেছে? ঠিক আছে, ক্লিয়ার, মাথায় আসছে তো এটা? আচ্ছা দেখি আরেকটা করি। ও ভেরি নাইস প্রশ্ন, দেখি 4 6 9 6 14 6, ধারাটি পরবর্তী সঙ্গে। এবার তোমরা বলো দেখি, তারপরে আমি বলতেছি ইনশাআল্লাহ। আশা করি অবশ্যই আমরা পারবো। কিভাবে করব দেখি আগে। এটা কি হইতে পারে আগে আমাদের চিন্তা করতে হবে, যে এখানে কি আছে। 4 আছে, 6 হয়েছে 9, আচ্ছা তাহলে 4 থেকে 6 হইলো মানে কি 2 বাড়ছে, 6 থেকে 9 হয়েছে মানে 3 বাড়ছে। আচ্ছা দেখি আগে, দেখি কিভাবে করছে এরা। তাহলে 4 দুগুণে 8, 8 থেকে 2 বিয়োগ করছে 6, 6 দুগুণে 12, 12 থেকে 3 বিয়োগ করছে 9, দেখি তো। তারপরে হচ্ছে কি 6 থেকে 14 হইলো কেমনে, 6 দুগুণে 12, 2 14, দাঁড়াও দেখি আগে কি হইতে পারে পরবর্তী সংখ্যাটা। তাহলে 4 থেকে 6 কিভাবে হইতে পারে, 4 1 4 যোগ 2, দেখি আগে 4 থেকে 6 আছে, দেখি আগে। তারপরে হচ্ছে 4 থেকে 9 কিভাবে হইল, 9 হইতে পারে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 প্লাস 1, 9 হইতে পারে। আচ্ছা দেখি আগে, এই তিনটা মিলে একটা গ্রুপ বানা আছে, 4 6 9, প্রথমটা 1 দ্বারা গুণ করলাম 2 যোগ, আচ্ছা দেখি এখানে না, তাইলে ধারাটির কি হইতে পারে 4 6 9, 4 থেকে 6 2 বিয়োগ 9 থেকে 6 কিভাবে হবে, দাঁড়াও আগে ব্রেনটা একটু খাটাই। 6 দুগুণে 12, 12 দুগুণে 14, আচ্ছা এখানে 6 দুগুণ, তারপরে 4 4 2, আচ্ছা দাঁড়াও তো এরকম হইতে পারে নাকি, দেখি আগে। এই 6টা হচ্ছে এমনিতে দিচ্ছে, এটা যদি হয়, দাঁড়াও এখানেও 6 আছে না, 4 দুগুণে 8 একে 9, ঠিক আছে। তারপরে হচ্ছে যে 9 দুগুণে, দাঁড়াও আগে 3 4 12, 2 14, 3 9, কি হইতে পারে তোমরা কমেন্টস করো দেখি, আমি দাঁড়াও মাথাটা অনেকদিন পর তো। 8 দিয়ে 4 দিয়ে গুণ করে যোগ হবে এবং বাড়বে। আচ্ছা আমি চিন্তা করতেছি, দেখি আগে আমার মাথায়। আচ্ছা দেখি তো আগে, আমি টেস্ট করি, দাঁড়াও কোনো একটা সিকোয়েন্স বের করা যায়। এখানে যদি আমি 6 দিই, 6 হবে না বোঝা যাচ্ছে। যদি আমি 12 দিই, 6 দুগুণে 12 না, 4 থেকে কি হলো 4 4 6 9, তাহলে 6 এখানে, 4 থেকে 9 3, তাহলে 9 থেকে 9 দুগুণে 18 নাকি 6, 9 দুগুণে 18, একে 19, 18 1, এই 6টা আসতেছে কি কারণে, 6 6 একই রে, তোমরা উত্তর করো দেখি। 4 এর পাশে হচ্ছে 9, 4 এর সাথে 5 যোগ করে 9, 9 সাথে, ও দেখছো, ও শিট আমার মাথাটাই গেছে রে,
তোমাদের কথা ঠিক আছে। 4-এর সাথে 5 যোগ করে 9, 9-এর সাথে 5 যোগ করে 14, 14-এর সাথে 5 যোগ করে 19। এই জন্য তো দেখছো, ভেরি ফাইন। কে জানি বললো কমেন্টসে, ধারাটি হলো বিপ্লব হোসেন। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, মাথায় একটু মানে কয়েকদিন থেকে লাইভ পড়াই না তো, দেখতেছি ব্রেনের ক্যাপাসিটি একটু খোঁচর মোচর হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য বললাম না, এগুলো রেগুলার প্র্যাকটিস করতে হয়, ইনশাআল্লাহ সমস্যা নেই। তাহলে কীভাবে করলাম জিনিসটা একটু মাথায় আসতো না। 10টা আজকে দেখলাম, আমরা নেক্সট দিন তো আরও দেখবো ইনশাআল্লাহ। আজকে আমি অনেকদিন পর আমি চিন্তা হলো যে একটু আগে করি, অনেকদিন থেকে লাইভে তোমাদের করা হয় না। হ্যাঁ ঠিক আছে, পাস করে করে যোগে, এই বুদ্ধিটা দেখছো মাথায় আসতে, আমি কোনো সিকোয়েন্সে ফেলতে পারছিলাম না। ওকে, তা যে জিনিসটা আমি বারবার বলি যে দেখো, যে সামনে তোমাদের IQ এর উপরে আমরা দৈনিক লাইভে আসবো, আর সামনে 4 গুণন 2 যোগ 1 হচ্ছে 9, 4 গুণন 3 যোগ 2 হচ্ছে 4 গুণন 4 যোগ 3, 4 যোগ 16, 3 19। ও আচ্ছা, ওইটা না, হ্যাঁ ওইটা ওইরকমও হইতো বোধ হয়। এইটা অবশ্য মানে যেটা হইলো, দাঁড়াও দেখি আগে কী করছে। 4 1 2 8 1 9, কী কইলা, 3 4 12 2 14, 3 4 12, 4 যোগ 16, 3। হ্যাঁ এইভাবেও কিন্তু হয়, দেখো এখানে এটাও হয় কিন্তু একই। 4 গুণন 2 যোগ 1, এটাই চিন্তা করতেছিলাম বোধ হয়। 4 গুণন 3 যোগ 2, তাহলে 4 দুগুণে 8 1 9, 3 4 12 2 14, তাহলে 4 গুণন অর্থাৎ 4 যোগ 3, 4 যোগ 16, 3 19। হ্যাঁ এইভাবে দুইভাবে ব্যাখ্যা করা যায়, 19 হচ্ছে। ঠিক আছে, আবার এখানে হয় 4 থেকে 5 যোগ করলাম 9, 9 থেকে 14, 14-এর পাশে 19। ঠিক আছে, দুই দিক থেকেই মেলানো যায়, ভেরি নাইস। হ্যাঁ ঠিক আছে। সুপার কমান্ডোতে আমরা, তোমরা যারা মেডিকেলের জন্য পড়ছো তার তো বায়োলজি মোটামুটি পুরোটাই কমন, ইংলিশও কমন, কেমিস্ট্রিও কমন, ফিজিক্সের একটু গাণিতিক কিছু সমস্যার এক্সট্রা একটু করতে হয় জিএসটির। তা আমরা হচ্ছে জিএসটির সামনে তো কোর্স আসবেই, তার সাথে সেটা হচ্ছে যারা এবার পরীক্ষা দিয়েছো কিন্তু মনে হচ্ছে যে অল্পের জন্য চান্স মিস হয়েছে বা এরকম, তাদের আমি বলবো যে সামনে সেকেন্ড টাইম খুঁজে দেখো যে কোন জায়গায় সবচেয়ে ভালো পড়ে। তো সেকেন্ড টাইমে কিন্তু আমাদের ঠিক 7 জানুয়ারি হচ্ছে ওরিয়েন্টেশন, আর 20 তারিখ থেকে ক্লাস শুরু হয়। প্রতিদিন 4টা সাবজেক্ট, সায়েন্সের 2টা, ইংলিশ, জেনারেল নলেজ, আর 5টা করে টপিকস ইনশাআল্লাহ। আর সেকেন্ড টাইম তোমরা ভর্তির ক্ষেত্রে ফার্স্ট টাইমের মতো মূর্খমি করবো না, এটা আমি জানি। সব জায়গার ক্লাস দেখো, দেখে যে এখানে সবচেয়ে নাম্বার 1 পড়ায় সেইভাবে পড়তে হবে। ঠিক আছে, এটা তো আমরা ইনশাআল্লাহ আজকে একটু কথা বললাম কয়েকটা জিনিস। মানসিক দক্ষতার যেটা দেখিয়েছি সেটাকে আরেকবার কি রিভাইজ দিয়ে দিব নাকি তোমাদের, যে মানসিক দক্ষতা, হ্যাঁ মানে এই যে IQ যেটা পারবা তো, নাকি আরেকবার একটু দেখাই দিব, দিলে বোধহয় ভালো হয় নাকি? আচ্ছা, প্রথম থেকে তুমি ক্লাসটা একটু কি বলে দিব, যে দেখি কীরকম। এই যে দেখো এখানে নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে, কিভাবে করছিলাম দেখো তো। এখানে 1 2 3 4, তাইলে এটাকে এই যে দেখো 1 2 3 4, 4টা ঘর আছে না, এই 4কে 2 দ্বারা গুণ করো, আর নিচে আছে 1 2 3 4, তাহলে 4কে 2 দ্বারা গুণ করো, তাহলে এখানে 8, এখানে 8 8 তবে 16টা খেয়াল আছে তো, এর মাঝে থাকবে তো এরকম। নিচের চিত্রে কতটি নম্বর আছে, তাইলে এই যে দেখো এখানে নম্বর আসছে, মানে কি এখানে 1 2 3, এদিকে 1 2 3, তাহলে 1 স্কোয়ার করো প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 1 1 1, 2 2 4, 3 3 9 9 9 27 27। কি করছে আমার, কি মাথাটা গেছে, সরি কি করছি আমি, যোগ প্রতিষ্ঠা উল্টা, 1 2 2 4, 3 3 9 9 4 13 14। ও মাথা বোধহয় হ্যাং হয়ে গেছে, বুঝছো? ঠিক আছে স্যার, ইমপ্রুভ দিয়ে রেজাল্ট যদি প্লাস আসে তাহলে মেডিকেলের পরীক্ষা দিলে মার্ক কাটা যাবে না? যাবে না, ঠিক আছে, কাটা যাবে না। তাহলে এটা 14টা না। নিচেতে কতটি চতুর্ভুজ আছে, এখানে 1 2 3 1 2 3 চতুর্ভুজ চাইতে বলছে, তাহলে এটা 1কে কিউব করো, এখানে 2কে কিউব করো, এখানে 3কে কিউব করো, 1 1 1, 2 2 4 2 8, 3 3 9 27 27, 1 28 আর 8 36 34। হ্যাঁ মাথায় আসতেছে তো? আচ্ছা দেখি, একটু আগে দেখিয়েছি, হ্যাঁ এই অনুযায়ী জিনিসগুলো আগে একটু ভালো করে প্র্যাকটিস করে ফেলবো। পানি খাবো, ঠিকই বলছো, মানে রিফাত খান একদম ঠিক, রিফাত ইসলাম, হ্যাঁ পানি খাওয়া উচিত আসলে।
পানি। তো যাই হোক, মানে ঠান্ডা ঠান্ডা গরম পানি নাই, তো একটু পরে দেখি খাবো। তা তোমাদের যেটা বলছিলাম সেটা হলো যে আমরা ইনশাল্লাহ মানে আমরা চাই যে তোমরা সারা দেশে সবচেয়ে সেরা কিছু করো। সেরা কিছু করার জন্য কি জানো, ব্রেনটা পরিষ্কার রাখতে হয়, পড়ার কৌশলগুলো ফলো করতে হয়, এবং প্রাইভেট মেডিকেল আছে। আমি একটা জিনিস বলি, তুমি গভর্নমেন্টে পড়লে তো সব দিক দিয়েই ভালো, আর তুমি প্রাইভেটে পড়লে তোমাকে যেটা মাথায় রাখতে হয়, তুমি ডাক্তারই হবা। জাস্ট যে যত প্রাইভেটে পড়ে বিসিএস যত দ্রুত করবে, বিসিএস করার পরে তোমাকে জিজ্ঞেস করবে না তুমি প্রাইভেট মেডিকেলে পড়ছো না সরকারিতে। এখন অনেকে তোমাকে বলবে যে না প্রাইভেট মেডিকেলে এত টাকা খরচ করে পড়া, কিন্তু আমি বলি যদি তোমার মেডিকেল জিনিসটা ভালো লাগে, তুমি মন থেকে পছন্দ করো, তাহলে প্রাইভেটে এই 30-40 লাখ টাকা 50 লাখ টাকা খরচ করে পড়া লাভ আছে। অনেকে বলবে ভাই আপনি কী বলেন, সত্যিটাই বলি, কারণ আমি কিন্তু তোমাকে ভালো লাগে, আর ভালো না লাগলে তো কোথাও পড়ানোর দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে সত্যি কথা। হ্যাঁ, আর হচ্ছে যে আর যেটা জিনিস সেটা হচ্ছে যে হ্যাঁ প্রত্যেকের জন্য হ্যাঁ খুব আরেকটা জিনিস সেটা হলো যে যারা মেডিকেলে চান্স পেয়ে গেছে তাদের সামনে কি করা উচিত সেটা নিয়ে আমরা একটা গাইডলাইন ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ, যে কীভাবে কী করতে হবে সেটা আমরা বলবো। ঠিক আছে, মনে থাকে না কী করবি, আমার এই বিষয়ে ভিডিও আছে যে মনে রাখার জন্য ব্রেনটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কারের জন্য ঘুম ঠিকভাবে ঘুমাইতে হবে, পানি ঠিকভাবে পর্যাপ্ত খাইতে হবে, টেনশন মুক্ত থাকতে হবে, তারপর হচ্ছে দৈনিক হাঁটাহাঁটি করতে হবে, সূর্যের আলোর নিচে যেতে হবে, এই জিনিসগুলো ফলো করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল ইনশাল্লাহ আবার আসবো মানসিক দক্ষতার নিয়ে। ঠিক আছে স্যার, ইচ্ছা আছে, বাট সবাই যারা বলতেছে মূর্খ তো অনেক কথাই বলে। আমি তোমাকে বললাম এখন আমার চাইতে যদি ওদের কথা তোমার বেশি পছন্দ হয়, তুমি কি আমি যেটা ঠিক সেটাই বলছি, এখন তোমার যেটা মন বলে মিলায় নিয়ে সেই অনুযায়ী তুমি জীবনে সিদ্ধান্ত নাও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।